কুশদহ পরগনার জমিদার কাশীনাথ রায়ের বিশ্বস্ত কর্মচারী রাঘব সিদ্ধান্ত বাগিশ 1575 থেকে 1582 সালে এই ইসাপুর গ্রামে জমিদারির গোড়াপত্তন করেন। তারপর এই রাঘব সিদ্ধান্ত বাগিশের নাতি রঘুনাথ চৌধুরী 1650 থেকে 1660 সালের মধ্যে এই ইসাপুরের গোবিন্দজির মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির যখন প্রতিষ্ঠা করা হয়েছিল তখন এই মন্দিরের 9টি চূড়া ছিল, সেই কারণে এই মন্দিরের নাম নবরত্ন মন্দির। কিন্তু পরবর্তীকালে এই মন্দির প্রাকৃতিক দুর্যোগে সেই নবরত্ন মন্দিরের 9টি চূড়া ধ্বংস হয়ে যায় এবং 1978 সালে প্রাকৃতিক বিপর্যয়ে এই মন্দিরে ক্ষতিগ্রস্ত হয়। হেরিটেজ কমিশন 2008 সালে এই মন্দিরটি হেরিটেজ ঘোষণা করেন। হেরিটেজ ঘোষণা হয়েছিল, হওয়ার পরে একটা টাকা স্যাংশন হয় প্রায় 45 লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু সেই 45 লক্ষ টাকার কাজ হেরিটেজ থেকেই কন্ট্রাক্টরকে নির্বাচিত করে তারা মিস্ত্রি এনে কাজ শুরু করেছিল। কিন্তু কিছু দূর করার পর জানা গেল যে ওই টাকাটার কাজ সম্পূর্ণ হয়েছে। গ্রামবাসীরা কোয়ারিজ করার চেষ্টা করলো যে এত টাকা স্যাংশন অথচ কাজ এইটুকু। পরবর্তীকালে 12 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু সেই 12 লক্ষ টাকাটার কাজটা তদবির করার জন্য বা কাজ করার জন্য পিডব্লিউডির আন্ডারে দেওয়া হয়েছিল, গ্রামবাসীরা জানতে পারে। সেই মতন টাকাটাও দিয়েছিল গাইঘাটা ব্লকের বিডিও তার হেডে, এবং সেই টাকাটা ছিল, কিন্তু বিডিও গ্রামবাসীদেরকে মিটিং করেছিলেন, কিন্তু করেও ঠিক মতন যোগাযোগ করতে পারেননি যে কোন মিস্ত্রি দিয়ে বা কোন কন্ট্রাক্টরকে দিয়ে এই কাজটাকে করা যেতে পারে। বিডিও আমাদের গ্রামবাসীদেরকে জানিয়েছিলেন যে সেই টাকা ফিরে গেছে নির্দিষ্ট টাইমের মধ্যে কাজ করতে না পারার জন্য। পরবর্তীকালে কোনো কাজ আদৌ হবে কিনা এই অবস্থায় পড়ে আছে। যা কাজ হয়েছিল সেটাও প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়ার প্রায় উপক্রম হয়েছে। এলাকার মানুষের দাবি যে কোনো মূল্যে এই প্রাচীন এই মন্দিরটি সংস্কার করা হোক। আমার শহর গাইঘাটা থেকে দেবাশিস মল্লারের রিপোর্ট, কলকাতা টিভি।